ওই জিল্লু মাল দে। আমাদের এই যে ইয়ং জেনারেশন যেসব দর্শক দেখতেছেন, ইনারা দেখে তামিল, তেলেগু এবং হলিউডের মুভিগুলো। তামিল তেলেগু মুভিতে মারবে, এখানে লাশ পড়বে 3 কিলোমিটার দূরে, এই তো হ্যাঙ্গিংয়ের মাধ্যমে। এই মুভিগুলো ওরা দেখতে চায়। এখন আপনি নাটক থেকে যে হিরো এসেছেন বা ছোট পর্দা থেকে এসেছেন, তিনি এসে যদি নাটক টাইপের মুভি যদি ফিল্মে করেন, তাহলে ওই মুভি কি গ্র্যান্টেড হয়? এখানে আপনি সিনেমার গরুকে গাছে উঠাইতে হবে, হ্যাঁ? কারণ আপনি তো নাটকেও দেখেছেন স্যাড, আমি তো তোমাকে এই অ্যাক্টিং তো ভাই সিনেমাতে আবারও দেখাবেন, টেলিভিশনেও দেখাবেন, ড্রয়িং রুমে দেখতেছি, ওইটা হবে না ভাই। আমি আপনার নিশুর কথা বলছি। তুমি ভাই সিনেমা করছো, ভালো কথা, খুব ভালো। তোমাকে ভাই ওইভাবে সিনেমা করতে হবে। আজ শাকিব খান ঝড় তুলে দিছে বরবাদ দিয়ে, এই এজে এসে দীর্ঘ 25 ইয়ার্স একচাটিয়াতে সে মার্কেট প্লেসে। কেন? তাকে ধাক্কা দেওয়ার মতো কেউ আছে ভাই? তাকে ঠেলা দেওয়ার মতো কোনো হিরো আছে? তার মতো এক্সপিরিয়েন্সেস কেউ আছে? নাই, নাই বলেই সেই হলো 1 নম্বরে। সাকিবের একটা মুভিও আমি মিস দেই নাই। যতবারই এই মুভি হলে রিলিজ হচ্ছে ততবারই দেখেছি। প্রিয়তম থেকে শুরু করেছি, কিন্তু বরবাদ একদম ভালো হয়েছে, পাঠাপাঠি। অনেক মুভি দেখছি, অ্যাকচুয়ালি আমি মুভি একটু কমই দেখি। সিনেমা হলে ফ্রেন্ড সার্কেল বা সবার সাথে আসলে আর কি টুকটাক দেখা হয়। ভালো ছিল, ভালোবাসাটা ভালো ছিল, রিয়েল ছিল। তুফানের পরে এই মুভিটা ফাটাফাটি, পরিবারের মধ্যে দেখার মতো খুব ভালো মুভি। হ্যাঁ, ভালো লেগেছে, অনেক আনএক্সপেক্টেড ছিল আর কি। মানে যতটা না এক্সপেক্ট করেছি তার থেকে অনেক ভালোই আউটকাম এসেছে, ভালো লাগছে। সাকিবের যে অ্যাক্টিংটা ছিল জাস্ট ওয়াও, 100-এ 100, অসাধারণ। অলমোস্ট সুন্দর লেগেছে, সুন্দর, ইউনিক আছে অনেক কিছু, মানে অন্যরকম কোনো কিছু না। আমি তো সবসময় আপনার হলো তামিল মুভিগুলো দেখা মানে ইয়ে করি, মানে তামিল মুভির থেকে বাংলাদেশের যে এত হলো আগে গেছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। সাকিবের যেসব ফ্যানগুলো আছে, এদের মাঝে যে একটা ঈদে একটা ভালো একটা মানে একটা মুভি নিয়ে আসছে, এটা আমাদের কাছে অনেক মানে উল্লাস, বুঝছেন। আরও আমরা আশা করি তাণ্ডবে আরও অনেক ভালো কিছু আমরা দেখার আশা করবো ইনশাআল্লাহ। টিকিট তো একদম ফুল বুকিং, কোনো রকম টিকিট নাই। তারপরে দেখি, চেষ্টা করব কিভাবে দেখা যায়, কিন্তু সিনেমা দেখেই যাব। আগে সত্যি কথা বলতে কি যে বাংলা সিনেমা আমি খুব কমই দেখতাম, মানে আমার পছন্দ হতো না। কিন্তু ইদানিং এই যে তুফানের পর থেকে আমি সিনেমা দেখা শুরু করে দিচ্ছি শাকিব খানের। বরবাদের ব্যাপারে বলি যে 9 মাসে আমাদের যে কষ্টটা আমরা করেছি, এই কষ্টটা হতো না যদি আমাদেরকে পুষ্পাটা আনতে দিত। তাহলে কিন্তু সিনেমা হলের যেটা ফ্লো, এই ফ্লোটা থাকতো এবং দর্শকরা কিন্তু মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এগুলো বোঝে না, বোঝে হচ্ছে সিনেমা, এন্টারটেনমেন্টটা বোঝে। তো যেটা বরবাদের মধ্যে পাচ্ছে। 9 মাসের খরা কাটায় অন্তপক্ষে যে লসগুলো তারা করেছিল, এটা করেও তারা প্রফিট করবে ছবিটা। এবং এই এতটা মানে আশা কিন্তু আমরাও করি না। আমরা ভেবেছিলাম যে তুফানের মতো যাবে, কিন্তু মিডনাইট শো দিতে হচ্ছে। মধুবন সিনেমা হলের ইতিহাসের রেকর্ড যে মিডনাইট শো চালাতে হয়েছে আমাকে। এখন বরবাদ আমরা এটা যে কোথায় যে রেকর্ড যে কোথায় যে ঠেকবে এটা আমরা জানি না। অলরেডি এটা কিন্তু তুফান বা আর প্রিয়তমার রেকর্ড কিন্তু মানে ভেঙে ফেলার পথে, মানে 75% চলে গেছে। আমরা এখন সরকারকে বলছি যে আমাদের ওই 1000 কোটি টাকা অনুদান দরকার নাই, আমাদের ছবির ব্যবস্থা করেন। প্রয়োজন হলে বিদেশি ছবি 5-6টা আনতে দেন, দেশের ছবিকে ওই যে 70-80 লাখ টাকা দিয়ে আপনারা একটা জাতা ছবি বানান, আপনারা একটা প্রডিউসারকে 3 কোটি টাকা দেন, প্রয়োজন সে রিফান্ড করবে, ভালো ছবি বানাবে, তাহলে এই চলচ্চিত্রটা এগিয়ে যাবে, আমরা বাঁচবো, অটোমেটিক আরও সিনেপ্লেক্স হবে।